ওনারা কেন আছেন জব্বরের বলি খেলা তাই না তো বেশি ভালো লাগে। প্রথমবার আসছি, এখনো ঘোরা হয়নি। ভালোই, এখান থেকে ঘুরছি সামনে থেকে। আমি আসছি এখান থেকে পাহাড়তলি। ভালোই লাগতেছে, একটু ভিড় আছে এবার ঠিক আছে। ভালোই লাগছে, বেশি মানুষের ভিড় আর বেশি গরম। এখন শুধু চুড়ি কিনলাম, মাত্র ঢুকেছি মাত্র চুড়ি কিনলাম, আর কিছু কিনিনি এখনো। যে গত বড় আসছি, গত বড় ভালো লাগে, বড় ভালো লাগে। আর তো জব্বরের বলি খেলাই বেশি ভালো লাগে। আর মেলা যে বই বাড়ালে ভালো, আর সিটাঙ্গালে সৌন্দর্যযোগ্য মেলা। জব্বার ব্রিটিশদেরকে তার ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি এই মেলার তখন বলিদেরকে একত্র করে উনি সেখানে খেলার আয়োজন করতো এবং উনি নিজেও খেলে ব্রিটিশদেরকে ভয় দেখাইতো যে আমরা বাঙালিরা, আমরা এশিয়ানরা, আমরা ভারতীয়রা আছি, তাদেরকে দেখাতো। তাদের অস্ত্রের মুখে বাঙালিরা, বাংলাদেশিরা কিছু করতে পারতো না। তখন সে ব্রিটিশদেরকে ভয় দেখাইতো। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা অংশ হলো জব্বরের বলি খেলা। এবার আর জব্বরের বলি খেলা হইতে আরা প্রিয় দর্শক শ্রোতা, চট্টগ্রাম লালদিঘিতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহাসিক জব্বরের বলি খেলার 117তম আসর। এই আসরকে ঘিরে নানা জেলা হতে আগত ব্যবসায়ীরা তাদের নানা দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়ে বসে। মানুষও প্রচন্ড গরম উপেক্ষা করে মেলায় আনন্দ উপভোগ করে। আলহামদুলিল্লাহ, এবার ভালোই লাগছে। জব্বরের বলি খেলা সুন্দর হয়েছে অনেক। তাছাড়া অনেক ভালো ভালো জিনিস উঠেছে। আমরা যে অনেক কিছু কিনেছি, আরো ঘুরবো, আরো কিনবো, আরো মজা করবো, ফুর্তি করবো। এটা একটা বেতের টব রাখার স্ট্যান্ড, আর একটা সাইকেল নিয়েছি। এই আরো জিনিস কিনবো, ঘুরবো, আর কিছু কিনবো। খুব ভালো লাগতেছে। একটু বেশি গরম আর একটু বেশি ভিড়, এছাড়া সবকিছু খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুবই এনজয় করতেছি। আর বাচ্চা নিয়ে আসছি, খুব এনজয় করতেছি। অনেক বিশেষ করে মাটির জিনিসগুলো এক্সিলেন্ট, মাটির জিনিসপত্র কেনার জন্য আবার ওই রোতে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। জব্বরের বলি খেলায় আমরা আসছি হাতে বানানো হোমমেড কেক নিয়ে। বিভিন্ন ধরনের কেক আছে এখানে, আপনার স্ট্রবেরি ফ্লেভার, লেমন ফ্লেভার, চকলেট ফ্লেভার। এবং আমি চেষ্টা করছি ভালো জিনিসটা মানুষকে দেওয়ার জন্য, ফ্রেশ খাবারটা দেওয়ার জন্য। আমরা আজকে বানাই, আজকে বসছি এখানে দেখানোর জন্য যে আমরা কি কি সেল করি, দেখানোর জন্য বসছি মানুষকে। আমি থার্ড টাইম বসছি আজকে বসছি এখানের মধ্যে। আর হ্যাঁ, এই ছোটটা হচ্ছে 20 টাকা, এটা 60 টাকা, এটা আমার 100 টাকার কেক। 100 টাকা। জি, আমি নিজে হাতে বানাইছি বাসায়। জি, হোমমেড, এগুলো সম্পূর্ণ হোমমেড, ফ্রেশ, একদম ফ্রেশ খাবার। আচ্ছা, থ্যাংক ইউ হালিশহর টিভি চ্যানেলকে, আমাকে এত সুন্দর করে জিজ্ঞেস করছে ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে। এটা হলো 50 টাকা, আর এটা হলো 100 টাকা। হ্যাঁ, বাতাস হেভি, বাতাস ঝড় বাতাস হেভি। দেশের বাড়ি রাজশাহী। হ্যাঁ, সন্তুষ্ট। হ্যাঁ, বেচা কিনা ভালোই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। গত বছর চাইতে এই বছর মেলাটার একটু ভালো লাগতেছে, বাট গরম বেশি, জিনিসপত্রের দাম বেশি এই বছর দেখা যাচ্ছে। মেলাতে এসে অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। এর আগেও অনেকবার আসছিলাম, এবার একটু অন্যরকম। ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেলকে সুযোগ করে দেওয়ার জন্য। ব্যতিক্রম তেমন কিছু নেই, গতবারও যেমন ছিল এখনো তেমন আছে, তবে ক্রাউডটা বাড়ছে আর কি। বলি খেলা বুঝে না, এটা একশত বলি ধরবো, হালি বাদে পড়ছু একশত খেলা ধরবে, ফেলাই দিলে ব্যাগ ধরবার বুঝে না, আইবে বুড়ি গাড়ি ছাইবে। এবারে মেলাটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং অনেক লোকের সমাগম হয়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী সকল জিনিস এই মেলায় সমাগম হয়েছে এবং
সর্বস্তরের মানুষ মেলায় এসেছে। বিশেষ করে তালপাখা আমি একটা কিনেছি, বাঁশের পাখা, বেতের ফার্নিচার সহ অনেক কিছু এসেছে যেগুলি আসলে আমাকে সবসময় অনুপ্রাণিত করে। বিশেষ করে এই মেলাটা হলো জব্বরের বলি খেলা। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে জব্বর ভাই এটা শুরু করেছে অনেক আগে, প্রায় 100 বছর আগে এই মেলা শুরু হয়েছে এবং সেই মেলা আজ অবধি আছে, সেটা আরো থাকবে জব্বরকে স্মরণ করার জন্য। ধন্যবাদ। আসছি হালিশহর থেকে। আমার থেকে বলি খেলায় আসে অনেক ভালো লাগতেছে, মেলা অনেক ভালো লাগতেছে, মেলার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি, আমরা অনেক ঘোরাফেরা করতেছি, অনেক ভালো লাগতেছে। আমি পাখা কিনছি, তারপরে ঝাড়ু কিনছি, ব্যাট কিনছি, অনেক কিছুই কিনছি। হ্যাঁ, এই ভিড়ের মধ্যে আসে অনেক ভালো লাগতেছে। ওইটা প্রতি বছরে হয়, প্রতি বছরে অনেক মেয়েরা অনেক মজাই করে, অনেক ভালো লাগে ওইটা। হ্যাঁ হ্যাঁ আসছি। এবারের তুলনায় একটু মানুষ বেশি। হ্যাঁ হ্যাঁ, একটু গরমও বেশি। হ্যাঁ, সেজন্য পাখাও কিনছি। মেলায় মাটির হাঁড়ি, পাতিল, তালপাতার পাকা ও নানান মৃৎশিল্পের কারুকার্যে মুগ্ধ হয়ে পড়ে নগরবাসী। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।